তোমাদের সবাইকে আমি বলছি ক্লাস 12-এর বেঙ্গলি সাজেশন 4 সেমিস্টার। পরীক্ষাটা আর বেশি দেরি নেই, 12 তারিখ থেকে পরীক্ষা তোমাদের। আর খুব ভালো করে করো, বাংলা সাজেশন দিচ্ছি, মান 5-এর আসবে। শেষ কোশ্চেন থেকে আমি দিচ্ছি, অল চ্যাপ্টার থেকে সাজেশন দেবো। আমার উপরে বিশ্বাস রাখুন, আমি নতুন স্টাডি জোন চ্যানেলটা খুলেছি, আমি অল ক্লাসকে সাজেশন দিই, তোমাদেরকেও সাজেশন দিচ্ছি। ভালো করে দেখে যাবে, বেশি দেরি না করে পরে তোমরা সাজেশনে ধ্যান দাও আর ভালো করে পরীক্ষা দেবে। অল দ্য বেস্ট। এটা হচ্ছে সূচিপত্র, এখান থেকে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে আসবে। হলুদ পোড়া থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। গা সুগন্ধ লোক যেন অপুষ্ট হয়ে রইল, গ্রামের লোকেদের এই অপুষ্ট হওয়ার কারণ কাহিনী অবলম্ব। এটা ভালো করে যাবে। অ্যান্সার সমেত দিয়ে দিয়েছি আমি, ভালো করে দেখে যাবে। আমি তো পাস করা ডাক্তার নয়, বক্তব্যটি প্রসঙ্গে নির্দেশ করো, ওর সম্বন্ধে নিজের ভাষায় লেখো, ভালো করে দেখে যাবে। আমি অ্যান্সার সমেত বলছি, ভেরি ইম্পর্টেন্ট। এটা এমন ঝাঁকি লেগে তার চিন্তা অনুভূতি বদলে যায়, কার এই সম্পর্কে লেখো। এটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে। অ্যান্সার সমেত দিচ্ছি। ধীরেনের বাড়িতে শুভ্রার মৃত্যুকে কেন্দ্র করে যা প্রতিক্রিয়া হয়েছিল নিজের ভাষায় লেখো। কান্তি আর একটু সন্দেহ রইল না, কোন বিষয়ে সন্দেহ ছিল না, এই প্রতিক্রিয়াতে কী ঘটেছিল। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট করে যাবে ভালো করে। হলুদ পোড়া গল্পের কুঞ্জ চরিত্রটি ভালো করে পড়ে যাবে। এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে, আসবে অ্যান্সার সমেত দিয়ে দিয়েছি তোমাদেরকে। হারুন সালেমের মাসি থেকে গল্প থেকে করে যাবে মহাশ্বেতা দেবীর লেখা। ভয়ানক হিংসা নিরাবনের কিছু ও ভোলে না, নিবারণের হিংসার কারণ কি, এটা ভালো করে দেখে যাবে। তার স্বর্গ আর হবার মায়ের স্বর্গ কি এক হতে পারে? কোন অবস্থাকে স্বর্গ বলে মনে হয়? গৌরবীর স্বর্গ সম্পর্কে এই প্রশ্নটি গৌরবীর মনে কেন জাগতো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখে যাবে। তারপরের কোশ্চেন, শাক পাতা গুগলি তুলতে হারার মা অপরের ও নির্ভর কেন শাক পাতা গুগলি তুলতো, কেনই বা সেই ব্যাপারে হারার মায়ের ওপর নির্ভর করতো। ভেরি ইম্পর্টেন্ট। হারুন সালেমের মাসির গল্পে গৌরবীর চরিত্র আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, দেখে যাবে। আমি নিজের স্টুডেন্টগুলোকে করিয়েছি। হারুন সালিমের মাসিক গল্পের নিবারণ চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। অ্যান্সার সমেত আমি তোমাদেরকে দেখাচ্ছি, অ্যান্সার সমেত ভালো করে দেখে যাবে। এই কোয়েশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তার মধ্যে আসবে। হারুন সালেমের মাসি ছোট গল্প অবলম্বনের যশোদার চরিত্রটি বর্ণনা করো, এটা দেখে যাবে। অ্যান্সার সমেত আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই পর্যন্ত করে যাবে, বেশি করার দরকার নেই। কবিতা প্রার্থনা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এই গল্প কোয়েশ্চেনগুলো থেকে করে যাবে। আপন প্রাঙ্গতলে দিবস সমনি বসুধারে রাখি নাই, খণ্ড ক্ষুদ্র করি আপন প্রাঙ্গতলে বলতে কবি কী বুঝিয়েছেন, মন্ত্রকৃতি ব্যাখ্যা করো। অ্যান্সার সমেত। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা শব্দটি প্রয়োগ কবি কী বোঝাতে চেয়েছেন, মন্তব্য বিশ্লেষণ করো। অ্যান্সার সমেত দেখে যাবে, এই তো ভালো করে দেখে যাবে। নিত্য যেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দ নেতা, এই নেতাকে উদ্দেশ্য করে কবি কী প্রার্থনা করেছেন, এখানে কবির ঈশ্বরবোধের প্রকাশ ঘটেছে, তার নিজের ভাষায় লেখো। এই কোশ্চেনটা ভালো করে দেখে যাবে। অ্যান্সার সমেত দিচ্ছি তোমাদেরকে। প্রার্থনা কবিতায় কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন, তার নিজের ভাষায় আলোচনা করো। অ্যান্সার সমেত। তিমির রহনের গান জীবন্ত দাসের লেখা। নক্ষত্রে জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে, কাদের কথা বলা হয়েছে, মন্তব্য বিশ্লেষণ করে যাবে। আমরা বেদহীন অন্তহীন বেদনার পথে, আমরা বলতে কাদের কথা বলা হয়েছে, কেন তারা বেদহীন অন্তরে, এটা করে যাবে, ভালো করে দেখে যাবে। এই জের তেরেনে আলো খেলি, এখানে কাদের কথা বলা হয়েছে, মন্তব্য তাৎপর্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট। কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়ের থেকে। মা এখনও বুনতে বসে কেবলই ঘর ভুল করেছে, মায়ের এই অবস্থার কারণ কী ছিল, তাকে অস্থিরূপে এই কবিতায় দেখা যায়, নিজের ভাষায় লেখো, ভালো করে দেখে যাবে। একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটেছে, এই চিত্র কল্পের মধ্যে দিয়ে কবি কোন বাস্তবতাকে ফুটিয়ে তুলে ধরেছে, নিজের ভাষায় লেখো। ভেরি ইম্পর্টেন্ট। বাবা এলো ছেলে এলো না, এই ফিরে আসা এবং না আসার তাৎপর্য কবিতা অবলম্বনে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা দেখে যাবে। অ্যান্সার সমেত দিয়েছি। আর কেন এলো না কবিতায় ছেলেটির মূল বক্তব্য সম্বন্ধে আলোচনা করো, ভালো করে দেখে যাবে। নানা রঙের 3 থেকে কোশ্চেনগুলো করে যাবে। থিয়েটারে দেয়ালে অক্ষরে গভীর কালো অক্ষরের লেখা, আমার জীবনের 45টা বছর, এই জীবনে যে কাহিনী বক্তা উল্লেখ করেছে তার নিজের ভাষায় লেখো। ভেরি ইম্পর্টেন্ট। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খুঁটে এলে তাদের আনন্দ দেওয়া হলো নাটক ওয়ালাদের মাত্র কর্তব্য, বক্তার কথা তাৎপর্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো, এটা খুব ভালো করে দেখে যাবে। এটা করবে নানা রঙের দিন থেকে যেই আসুক, এই কোয়েশ্চেন অ্যান্সারটা লিখে যাবে, ভালো করে দেখে যাবে। ডাকঘর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে আসবে। ডাকঘর নাটকের অবলম্বন চরিত্রের কীরূপ বিষয়ে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট করে যাবে এখান থেকে। আর তোমাদের এই অ্যান্সার সমেত দিয়ে দিচ্ছি, এতটা পর্যন্ত করবে। তারপরে আছে ডাকঘর নাটকের ঠাকুরদার চরিত্রটি স্বরূপ বিশ্লেষণ করো, ভালো করে দেখে যাবে।
প্রথমকার কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা প্রথমে বললাম। এই অ্যান্সার সমেত করে যাবে। আমি অ্যান্সার সমেত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে করে যাবে। চিত্রকলার ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দিচ্ছি। বাঙালি কলার চর্চায় ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদানটা ভালো করে দেখে যাবে। আমি অ্যান্সার সমেত তোমাদেরকে দিচ্ছি, অ্যান্সার সমেত দেখে যাবে। এই যে অ্যান্সার সমেত, এদিকে কিছুটা অংশ আছে, সেগুলো ভালো করে দেখে যাবে। বাংলার পটচিত্রের ইতিহাসের কালীঘাটের পটের গুরুত্ব অবস্থান নির্দেশ করো। অ্যান্সার সমেত ভালো করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে যাবে। এই এতটা পর্যন্ত পুরস্কার লাভ করেন পর্যন্ত করে যাবে ভালো করে। বাঙালি চলচ্চিত্রের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে যাবে। আমি অ্যান্সার সমেত তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে যাবে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, ভালো করে যাবে। এতটা আছে, এই যে তোমাদের এতটা ভালো করে দেখে যাবে। বাংলার তথ্যচিত্রের ধারায় হরি সাধন দাশগুপ্তের অবদান আলোচনা করো, ভালো করে দেখে যাবে। এই যে অ্যান্সার সমেত দিচ্ছি। প্রবন্ধ রচনা থেকে করে যাবে তোমাদের বিবেকানন্দর রচনা, স্বামী বিবেকানন্দের সম্বন্ধে অ্যান্সার সমেত আমি তোমাদেরকে দেখাচ্ছি, করে যাবে। স্বামী বিবেকানন্দ তা আসতে পারে, প্রত্যেক বছর তা আসে ক্লাস 12-এ, ভেরি ভেরি ইম্পর্টেন্স। এটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে, বেশি রচনা দিচ্ছি না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অ্যান্সার সমেতেও অ্যান্সার দিয়ে দিচ্ছি, কিন্তু বিবেকানন্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্স করে যাবে। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে আছে, এটা আমাদের বিশ্বকবি, করে যাবে, ভালো ব্যাপার। এই অ্যান্সার সমেত আমি দিয়ে দিচ্ছি, তোমরা রিডিং পড়বে, ছোটোখাটো করে রিডিং পড়ে চলে যাবে। যে পাস বাংলা সাজেশন দেওয়া হয়ে গেল। কেমন লাগলো তোমাদের বেঙ্গলি সাজেশন? তোমরা ভালো করে যাবে, এই কোয়েশ্চেনের মধ্যে আসবে। আর তোমাদেরকে বলছি, ভালো করে মন স্থির করে পরে লিখবে। বাংলা পরীক্ষা আমাদের তো থেকে খুব ভালো করে যাবে। আর বলছি, ভালো লাগে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ারও করবেন। আর আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।